An elaborate description on the short story Lotus Eaters, written by William Somerset Maugham. লেখা হয়েছে 1935 খ্রিস্টাব্দে, পাবলিশ করা হয়েছে 1940 খ্রিস্টাব্দে এবং পাবলিকেশন প্রথম করা হয়েছিল কসমোপলিটন ম্যাগাজিনে। কিন্তু পরবর্তীকালে কসমোপলিটন ম্যাগাজিনে কবে পাবলিশ করা হয়েছিল? 1935 খ্রিস্টাব্দেই। কিন্তু 1940 খ্রিস্টাব্দে দ্য মিক্সচার অ্যাজ বিফোর নামক একটা বইয়ে পাবলিশ করা হয় 1940 খ্রিস্টাব্দে। দ্য স্টোরি বিগিনস ইন 1913, 1913 খ্রিস্টাব্দে স্টোরিটা শুরু হচ্ছে with the narrator's visit to a friend on the island of Capri in Italy. 1913 খ্রিস্টাব্দ যখন, ওটা হচ্ছে সেটিংস। 1913 খ্রিস্টাব্দে উইলসনের বয়স কত ছিল? তখন তার বয়স ছিল 50 বছর। এবং এই গল্পটার যে একদম শেষ, অর্থাৎ উইলসন মারা গিয়েছিল, তখন ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 1929 খ্রিস্টাব্দ। 1929 খ্রিস্টাব্দে উইলসন কিন্তু মারা গেছে, তখন তার 66 বছর বয়স ছিল, ঠিক আছে। আর 1926 খ্রিস্টাব্দে লেখক কিন্তু গিয়েছিলেন দ্বিতীয়বারের জন্য, জাস্ট 13 ইয়ার্স আফটার। হিসাব করো। নেক্সট কোয়েশ্চেন, থমাস উইলসন হ্যাড কাম টু দ্য আইল্যান্ড ফর এ হলিডে 16 ইয়ার্স লেটার। 16 ইয়ার আর্লিয়ার, মানে গল্পটা যখন শুরু হচ্ছে তার 16 বছর আগে, অর্থাৎ তার বয়স যখন 34 বছর ছিল উইলসনের, তখন তিনি কিন্তু এখানে এসেছিলেন একটা হলিডে কাটাতে, এক সপ্তাহের জন্য, এক সপ্তাহ। পরবর্তী কোশ্চেন, উইলসন হ্যাড গিভেন আপ দ্য জব ইন লন্ডন অ্যাজ এ ব্যাঙ্ক ম্যানেজার। তিনি লন্ডনের ব্যাঙ্ক ম্যানেজার, তিনি কিন্তু চাকরি ছেড়ে দেন টু লিভ এ লাইফ অফ সিম্পলিসিটি অ্যান্ড এনজয়মেন্ট ইন এ স্মল কটেজ অন ক্যাপ্রি স্মল কটেজে তিনি বাস করতে শুরু করেন, ঠিক আছে। ওখানে একটা স্মল কটেজ একটা কিনে নেন এবং তার সমস্ত কিছু, ওই ব্যাঙ্ক ম্যানেজার থাকাকালীন তিনি তার লন্ডনের সমস্ত কিছু বিচে টিচে চলে আসেন। অ্যান অ্যানুইটি উড অ্যালাউ হিম টু লিভ সিম্পলি অন ক্যাপ্রি ফর 25 ইয়ার্স। 25 বছরের জীবনের জন্য তিনি সব কিছু, তার জীবনের বাদবাকি সময়টুকু বিক্রি করে দেন। যেমন করে ডক্টর ফস্টাস ক্যারেক্টারটা আমরা চলে আসি। ডক্টর ফস্টাস মেফিস্টোফেলিসকে বিক্রি করে দিয়েছিলেন 24 বছরের বিনিময়ে। ঠিক এটা আমরা দেখতে পাই উইলসনের ক্যারেক্টার, কিন্তু সে কিন্তু না নিজের বাদবাকি জীবনটা বিক্রি করে দিয়েছিল 25 বছরের প্লিজার সিকিং মেন্টালিটি দিয়ে, যার ফলে তার জীবনে একটা পোয়েটিক জাস্টিস ঘটে গেছে। নেক্সট কোয়েশ্চেন, 13 ইয়ার্স লেটার দ্য ন্যারেটার রিভিজিটস হিজ ফ্রেন্ড অন ক্যাপ্রি। 13 বছর পরে ন্যারেটার কিন্তু ক্যাপ্রি আবার রিভিজিট করে, যেটা বললাম, ঠিক আছে। এই গল্পে ন্যারেটার 13 বছর পরে, তখন উইলসনের বয়স হচ্ছে 63 বছর। Next question, a lotus eater is a person who lives an idle, comfortable life, does not think or care very much about anything. একটা লোটাস ইটার হচ্ছে এমন একজন মানুষ যে কিনা শুধুমাত্র জীবন আইডিয়ালিস্টিক প্লিজার সিকিং করে, সে আর কিছু তাকায় না। এটা যে টাইটেল, সে টাইটেলটা ওডিসি বুক 9 থেকে নেওয়া হয়েছে। নেক্সট, দ্য টাইটেল অফ দ্য স্টোরি রিফার্স টু দ্য পোয়েম বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন কিন্তু এই টাইটেলটা কিন্তু রিফার করেছে। দ্য পোয়েম ইজ অ্যাবাউট গ্রিক রিটার্নিং ফ্রম দ্য ট্রজান ওয়ার। গ্রিকরা যখন ট্রজান ওয়ার শেষ করে, ট্রয়ের যুদ্ধ শেষ করে যখন ফিরে আসছে, স্ট্রম ব্লোজ দেয়ার শিপস টু দ্য ল্যান্ড অফ দ্য লোটাস ইটার্স। একটা বিশাল ঝড় আসে অ্যান্ড দে ডিসাইডেড টু স্টে অন দেয়ার। এবং তারপরে তারা চেষ্টা করে যে আমি ওইখানেই সমস্ত আমার যে নাবিকরা আছে, সমস্ত নাবিকদেরকে নিয়ে ওইখানে কিছুকাল সময় কাটাই, টু এনজয় লাইফ অফ এজ অ্যান্ড রেস্ট ফ্রম দ্য লেবার্স। এতকাল অনেক পরিশ্রম করেছি, দীর্ঘ 10 বছর ধরে ট্রয়ের যুদ্ধ করেছি, কিন্তু এতটুকু আমরা সময়কাল নিজেদের জন্য জীবিকা অর্জন করি, নিজেদের জন্য কাটাই, একটু প্লিজার নিই। এইভাবে ওই পৌরাণিক যে ঘটনাটা বর্ণিত আছে বুক ওডিসিতে। নেক্সট, ইন লোটাস ইটার্স উইলসন রান অ্যাওয়ে ফ্রম রেসপন্সিবিলিটি। লোটাস ইটার্সে আমরা দেখতে পাই উইলসন কিন্তু রেসপন্সিবিলিটি থেকে সরে এসেছেন। রেসপন্সিবিলিটি থেকে সরে আসার কারণে নিজের জীবনের যে লাস্ট 5 থেকে 6টা বছর তাকে কিন্তু কষ্টে জীবনযাপন করতে হয়েছে। ইন গ্রিক মাইথোলজি লোটোফাগিও ওয়ার এ রেস অফ পিপল ফ্রম দ্য আইল্যান্ড অফ নর্থার্ন আফ্রিকা ডোমিনেটেড বাই লোটাস প্ল্যান্ট and the lotus fruits and flowers are primarily foodstuff for the island, were narcotic drug actually, causing the people to sleep in peaceful apathy. লোকজনদেরকে শান্তিদায়ক ঘুম দেয়। লাইক নেক্সট কোয়েশ্চেন, লাইক এ মিথিক্যাল লোটাস ইটার্স হি সেটেলস এট লাইফ অফ অবলিভিয়ান। সে মিথিক্যাল লোটাস ইটার্সের মতো সে কিন্তু নিজের জীবনকে ভুলে গিয়ে জীবন কাটাতে শুরু করে।
ইটালিয়ান ক্যাপ্রি শহরে, সেখানে মজ মস্তিতে নিজেকে আবদ্ধ করে। নেক্সট কোশ্চেন, বা স্টিল দ্যাটস বেটার দ্যান এ পোক ইন দ্য আই উইথ এ শার্প স্টিক। অর্থাৎ ইতালির যে ক্যাপ্রি শহর, এই ক্যাপ্রি শহরে এক ঝলক দেখার চাইতে, মাত্র সপ্তাহখানিক বেড়ানোর চাইতে অনেক ভালো হয় যে সারা জীবনে এখানে থেকে যাওয়া। ঠিক আছে, অর্থাৎ এখানে যে দ্যান এ পোক ইন দ্য আই, এটাকে বলছে যে শুধুমাত্র একটা ঝলক দেখা। He compares the 25 of years in he will have on the island for the 40 that to the 40 that the mythical German has after falling in love with Capri. Literally, it means something along the lines of could much of wrong. It also signifies the choice between something pretty good and something that sounds downright horrible. এখানে মিথিক্যাল একটা জার্মান চরিত্রের কথা বলা হয়েছে, এবং যে জার্মান চরিত্রটা এখানে এসে ব্লু গ্রটো নামক একটা কেপ দেখে ও কিন্তু ভীষণ অভিভূত হয়ে যায়। বিং ইথারালাইজড, সে কিন্তু সেইখানে মনোনীত করে নেয় যে আমি 40 বছর এখানে কাটাই, এবং 40 বছর কেটে দিয়েছে। ওই ঘটনাটা উইলসনকে প্রচণ্ড পরিমাণে ইমপ্রেস করে এবং তার ফলোয়ার্স হয়ে যায়, এবং সেও 40 বছর নয় 25 বছর জীবন অতিবাহিত করে। নেক্সট, in Somerset Mom story Lotus Eaters we get such an example of the narrative instruction আমরা দেখতে পাই যে আমরা এই গোটা গল্পটা একটা ন্যারেটর বলছে, এবং সেই গল্পের মধ্যেও উইলসন কিন্তু আমাদের ন্যারেটরকে একটা গল্প বলছে। জাস্ট লাইক ল্যাগুন ফ্রেম ন্যারেটিভ টেকনিক, এখানে ন্যারেটিভ ইনস্ট্রুকশন ভরা হয়েছে। নেক্সট, মোস্ট পিপল দ্য ভেস্ট মেজরিটি অফ ইনফ্যাক্ট লিডস লাইফ দ্যাট সার্কামটেন্স মাস্ট থার্স্ট আপন দেম। বেশিরভাগ লোকেরা, ঠিক আছে, কারোর ইচ্ছা হয়তো হাই স্কুলের চাকরি করা, কিন্তু কেউ হয়তো ব্যাংকের চাকরি করছে, অথচ তার ইচ্ছা নাই, কিন্তু তাকে ঠেলাই করে করতে হয়েছে টাকা ইনকামের জন্য। দিস ইজ এ রেজিগনেশন, তার নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া। তো এটাই ব্যাপার যে মোস্ট পিপল ভাস্ট মেজরিটি ইন ফ্যাক্ট লিডস লাইফ সার্কামটেন্স থার্স্ট আপন দেম, তারা তাদের ঠেলাই করে কাজটা করে। নেক্সট, রাউন্ড পেক্স এ স্কোয়ার হোল, এ কমন মেটাফর রাউন্ড ফাইড। এটার মানে হচ্ছে যে সে যে পজিশনের জন্য ইচ্ছা করে সেটা না পাওয়া, ঠিক আছে, আনফিটেড পজিশনকে ইঙ্গিত করছে। নেক্সট কোশ্চেন, দে আর লাইক ট্রাম কার্ডস ট্রাভেলিং রেটস। দ্য মেজরিটি অফ দ্য পিপলকে ট্রাম কার্ডসের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্ডিনারি আনপ্রিপেয়ার্ড ডু নট টেক রিস্কস অ্যান্ড ওয়ান্ট টু মুভ অনলি অন ওয়েল চার্টার্ড রুলস। নেক্সট, দ্য ন্যারেটর ওয়াজ স্পেন্ডিং দ্য মান্থ অফ আগস্ট। ন্যারেটর কিন্তু আগস্ট মাসটা কাটিয়েছিল অ্যাট দ্য ফ্রেন্ডস ভিলায় ন্যারেটর আগস্ট মাসটা কাটিয়েছিল অন পিয়াজ্জা ইন ক্যাপ্রিতে আগস্ট মাসটা কিন্তু কাটিয়েছিল আমাদের ন্যারেটর, উইলসন নয় কিন্তু। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট লাভলি সাইট ইন দ্য ওয়ার্ল্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ। হোয়েন দ্য সান সিঙ্কস স্লোলি ইন্টু দ্য আইল্যান্ড অফ ইস্টিয়া ইজ সিলহাউটেড এগেনস্ট এ ব্লেজ অফ স্প্লেন্ডার, তখন সেই দৃশ্যটা দেখে এতভাবে মনোরমিত এই দৃশ্যটা দেখে তার মনে হয়েছিল যে এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট লাভলি সাইট, এরকমটা ন্যারেটর বলেছিল। নেক্সট কোয়েশ্চেন, টকিং দেয়ার হেডস অফ অ্যানাদার কমন মেটাফর, এটা ফর টকিং এক্সেসিভলি। হেডস অফ বলতে এক্সেসিভলি কথা বলাকে বোঝানো হয়। যে এক্সাম্পল অফ মামস ফ্রিকুয়েন্ট ইউজ অফ স্টিঞ্জ, এটা একটা ফিগার অফ স্পিচ। দ্য পিৎজা অ্যাট ক্যাফরি উইথ ইটস ক্লক ওভার দ্য ফুটপাথ দ্যাট লিডস আপ ফ্রম দ্য হারবার উইথ দ্য চার্চ আপ এ ফ্লাইট অফ স্টেপস ইটস পারফেক্ট সেটিং ফর অ্যান অপেরা বাই ডনিজেট্টি। তো পারফেক্ট সেটিং বলে মনে হয়েছিল লেখক যখন এখানে আসে। পিৎজা আর ক্যাপ্রির যে সৌন্দর্য, সে সৌন্দর্যের মহিমাকে বর্ণনা করার জন্য তিনি কিন্তু ডনিজেট্টির পারফেক্ট সেটিংসকে বর্ণনা করেছে। ডনিজেট্টি পরীক্ষায় যদি পড়ে তাহলে লিখতে হবে এটা অপেরা। ডনিজেট্টি কে? ডোমিনিও মারিয়া, এটা একটা ফুল নেম। ডনিজেট্টি ওয়াজ আ ইটালিয়ান কম্পোজার, তিনি ইটালিয়ান মিউজিক কম্পোজার। অ্যালং উইথ রসিনি অ্যান্ড বেলনি, ডনিজেট্টি ওয়াজ এ লিডিং কম্পোজার অফ দ্য বেল ক্যান্টো স্টাইল। বেল ক্যান্টো স্টাইল তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন, মনে রাখতে হবে বেল ক্যান্টো স্টাইল, ডিউরিং দ্য ফার্স্ট হাফ অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ 1800 থেকে 1850-এর মধ্যে ডনিজেট্টি কিন্তু এটা আবিষ্কার করেছিলেন, বেল ক্যান্টো স্টাইল। হি ওয়াজ ড্রেসড ইন এ ব্লু কটন শার্ট, এখানে উইলসন কিন্তু ব্লু কটন শার্ট পরেছিলেন, উইথ এ পেয়ার অফ গ্রে ট্রাউজার পরেছিলেন, অ্যান্ড এ থিন ক্যানভাস, অ্যান্ড অন হিজ ফিট হি ওর এ পেয়ার অফ লো ওল্ড স্প্যাড্রেলস। এখানে ভেরি ওল্ড স্প্যাডেলস পরেছিলেন তোমার পায়ে। এটা স্প্যাডেলস বলতে একটা খুব স্ট্রং বুটস টাইপের
এবং তার পোশাকের যে জামা, সেই জামাটা ছিল নীল রঙের কটন শার্ট এবং পেয়ার অফ গ্রে ট্রাউজার ছিল, আর থিন ক্যানভাস, ট্রাউজার্স অফ এ থিন ক্যানভাসের পর্দার একটা তোমার গ্রে কালারের ট্রাউজার ছিল। নেক্সট, হি লুকড লাইক এ ম্যানেজার অফ দ্য ব্রাঞ্চ অফিস অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। ন্যারেটার কিন্তু এখানে ভেবেছিল যে উইলসন্স একজন ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ অফিসের ম্যানেজার হবে, এবং সেটা তার সঠিক ভাবনা ছিল। কারণ আমরা পরবর্তীকালে দেখতে পাই যে তিনি ম্যানেজারই বটে, তিনি ব্যাংক ম্যানেজার, যদিও এতটুকু একটু ফেরাক, তবে ন্যারেটার খুব সুন্দরভাবে তাকে বিবেচনা করেছিল, এটুকু আমরা বলতে পারি। ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার ভেবেছিল, কিন্তু অ্যাকচুয়ালি উইলসন ছিল ব্যাংক ম্যানেজার। নেক্সট, ডোনা লুসিয়া ওয়াজ দ্য হোস্ট ওয়াইফ অ্যাট মর্গানোজ তারা গিয়েছিল, এবং ডোনা লুসিয়া হোস্ট ওয়াইফ ছিল, এবং সেখানে গিয়ে তারা খুবই আনন্দিত করেছিল, সেখানে তারা স্ট্রেগা পান করেছিল। নেক্সট, সবই ইটালিয়ান খাবার ছিল সেগুলো, ম্যাকারোনি, স্ট্রেগা, এগুলো। হার আইস আর কম্পেয়ার টু আইস অফ দ্য হেরার সঙ্গে, অর্থাৎ হেরা হচ্ছে জিউসের ওয়াইফ, দেবতাদের রাজার ওয়াইফ, তার চোখের সঙ্গে সৌন্দর্যের জন্য ডোনা লুসিয়ার চোখে তুলনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হেরাকে জিউসের ওয়াইফ যেটা বললাম, সি ওয়াজ দ্য গডেস অফ ম্যারিজ, ওম্যান অ্যান্ড চাইল্ড বার্থ অ্যান্ড ফ্যামিলি। Next, how does anyone know that anyone is capable of? The narrator's friend asked to the narrator. ন্যারেটারের বন্ধু ন্যারেটারকে বলেছিল যে how does anyone know that anyone is capable of? ঠিক আছে, এরকমটা। নেক্সট হচ্ছে, মানে এই ন্যারেটার এবং ন্যারেটারের বন্ধু, এরা দুজনে মিলেই কিন্তু উইলসনকে দেখেছিল। ঠিক আছে, তারা ন্যারেটারের বন্ধুর বাড়ি কিন্তু যায় ন্যারেটার, ওকে, ইটালির ক্যাপ্রি শহরে অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে বাথ অফ টাইবেরিয়াসের বাথ, এটা হচ্ছে স্নানের একদম উপযুক্ত জায়গা বলে এই লোটাস ইটার্সে বর্ণিত হয়েছে। ইট রিফার্স টু দ্য বাথিং প্লেস অফ দ্য সি অ্যাট ক্যাপ্রি নেমড আফটার টাইবেরিয়াস জুলিয়াস সিজার। এখানে এটা রোমানদের দ্য সেকেন্ড রোমান এম্পায়ার টাইবেরিয়াস জুলিয়াস সিজারের, এটা হচ্ছে তার বার্থ প্লেস, বাথ অফ টাইবেরিয়াস। হি ওয়াজ বিলিভ টু টেক বাথ রেগুলারলি অ্যাট দিস প্লেস। মনে করা হতো যে সেই রোমান সম্রাট এইখানে প্রতিদিন স্নান করতো আর সৌন্দর্য উপভোগ করতো। হি কেম টু ক্যাপ্রি টু রুল হিজ রেইন। সে ক্যাপ্রি এসেছিল তার রাজত্ব করতে। উইলসনস বডি ওয়াজ ডার্ক ব্রাউন। উইলসনের দেহ কিন্তু ব্রাউন ছিল, থিন, এবং তিনি কিন্তু পাতলা ছিলেন। দেখো, উইলসনের সবই ব্রাউন। উইলসনের চুল একটু ব্রাউন, ট্রাউজার ব্রাউন, তারপরে তোমার এখানে দেখা যাচ্ছে বডি ব্রাউন কালারের। ঠিক আছে, তবে হাসিটা অ্যাট্রাকটিভ স্মাইলস, জেন্টেল হাসি ছিল, তবে তার দাঁত ভালো ছিল না, এরকম বলা হচ্ছে, বা এরকম ফেস কোয়ালিটি। নেক্সট, 6 feet ফ্রম দ্য শোর ইট ওয়াজ 30 feet ডিপ। এবং সমুদ্রে যে বাথ অফ টাইবেরিয়াস, এটা যেখানে চান করে মানুষ, সেখানে 6 feet ফ্রম দ্য শোর থেকে, একদম বিচ থেকে আর কি 6 feet দূরে স্নান করার উপযুক্ত, এবং 30 feet ডিপ এখানে আছে। সো সুয়েটোনিয়াস খুবই ইম্পর্টেন্ট। সুয়েটোনিয়াস ওয়াজ অ্যান অ্যানসিয়েন্ট রোমান হিস্টোরিয়ান। তিনি রোমান হিস্টোরিয়ান। আমরা বুঝতে পারছি যে ইটালির একটা খুব গুরুত্বপূর্ণ শহর কিন্তু রোম। ঠিক আছে, তার জন্য এই ব্যাপারটা রোমের সঙ্গে খুব জড়িত। সুয়েটোনিয়াস কিন্তু অ্যানসিয়েন্ট রোমান হিস্টোরিয়ান একজন ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি বায়োগ্রাফিও ছিলেন। হিজ ফেম রেস্ট অন 2 ল্যাটিন ওয়ার্কস, ডে ভিরিস ইলাস্ট্রাস অ্যান্ড ডে ভিটা সাজরাম। এই দুটো ওয়ার্ক তার লেখা, কারণ তিনি হিস্টোরিয়ান ছিলেন, আমরা বুঝতে পারি ঐতিহাসিক ছিলেন, তার ইতিহাস তো লিখবেন, তার দুটো ইতিহাস বই, এবং তিনি ল্যাটিন ভাষা লিখতেন। ইতালির সঙ্গে ল্যাটিন ভাষা ওতপ্রোতভাবে জড়িত, তার জন্য এরকমটা হচ্ছে। ইট ইজ সাজেস্টেড অফ উইলসনস নলেজ অফ রোমান হিস্টোরি। উইলসন রোমান হিস্টোরিতে স্পেশাল ছিল, অনেক বেশি রোমান হিস্ট্রি জানতো। উইলসন ইজ কম্পেয়ার টু এ মিথিক্যাল জার্মান হু কেম টু ক্যাপ্রি অনলি ফর লাঞ্চ। শুধুমাত্র একটু লাঞ্চ করার জন্য, দুপুরের খাবার করার জন্য একটা মিথিক্যাল জার্মান এসেছিল ইতালি বেড়াতে। তো সেই জার্মান মানুষটা জার্মানিতে থাকেনি, ইতালিতেই থেকে গিয়েছিল 40 বছর টিল হিজ ডেথ। তো এইটাই বর্ণনা করা হয়েছে। নেক্সট, ব্লু গ্রটো ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইজ এ সি কেভ অন দ্য কোস্ট অফ আইল্যান্ড অফ ক্যাপ্রি। ব্লু গ্রটো হচ্ছে আইল্যান্ড অফ ক্যাপ্রির একটা সি কেভ, এবং এটা সাউথার্ন ইতালিতে অবস্থিত। ঠিক আছে, এটা সাউথার্ন ইতালিতে অবস্থিত। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, দ্য বায়াস বে ও টু দ্য ওয়েস্ট উইন্ড, বায়াস বে আছে। বায়াস বেটা কিন্তু
ইটালির ওয়েস্টে অবস্থিত এবং এবং সাউথ অফ নেপালসের সাউথে অবস্থিত। আর এখানে আমার মনে পড়লো ব্লু গ্রটো হচ্ছে সাউথার্ন ইতালিতে অবস্থিত, ঠিক আছে। ব্লু গ্রটো কিন্তু সাউথার্ন ইতালি, কিন্তু ওইটা কী ছিল, ওয়েস্টার্ন ইতালি, রাইট। আচ্ছা, তাহলে মন্টেসোলারো ইজ এ মাউন্টেন অন দ্য আইল্যান্ড অফ ক্যাপ্রি ইন ক্যাম্পানিয়া। তো ক্যাম্পানিয়ায় আইল্যান্ড অফ ক্যাপ্রি আছে এবং এটা মন্টেসোলারোতে কিন্তু আছে। অ্যানা ক্যাপ্রিও বলা হয়। মন্টেসোলারো অ্যানা ক্যাপ্রির একটা পর্বতের নাম। দুটো পর্বত আছে এখানে, রক্স আছে, টু হিউজ রক্স দ্যাট ইজ কল্ড মন্টেসোলারো। ইটস এ মাউন্টেন অন দ্য আইল্যান্ড অফ ক্যাপ্রি ইন অ্যানা ক্যাপ্রি বা ক্যাম্পেনিয়া। নেক্সট, the narrator and Wilson had wine, bell piece, cheese and plate of figs, coffee, strega at the restaurant. তো সেখানে রেস্টুরেন্টের নাম হচ্ছে মর্গানো, এবং সেই অর্গানো রেস্টুরেন্টে সেখানে কী হয়েছিল, উইলসন এবং ন্যারেটার কী খেয়েছিল, এই খাবারগুলো খেয়েছিল। সমস্ত খাবারগুলো কিন্তু ইটালিয়ান রেড ওয়াইন খেয়েছিলেন, এবং সেখানে তিনি বেল পিস খেয়েছিলেন, তিনি ম্যাকারনি খেয়েছিলেন, ইটালিয়ান পিৎজাটাকে বলা হয়। এই প্লেট অফ ফিগস মানে ডুমুর খেয়েছিলেন, আর সঙ্গে সঙ্গে খেয়েছিলেন কফি, স্ট্রেগা হচ্ছে ইটালিয়ান একটা লিকুইডের নাম, এবং সমস্ত কিছুই তার ভালো লেগেছিল। আর এই ওয়াইনটা ছিল লাইট, এবং 2 বোতল ওয়াইন কিন্তু পালন করেছিলেন। কয় বোতল? 2 বোতল। নেক্সট, তারা দুজনে আর কি, মানে 1 বোতল ওয়াইন শেষ হওয়ার পর আর 1 বোতল আর কি অর্ডার দিয়েছিলেন। নেক্সট, অ্যান্টোনিও ওয়াজ এ কুক অ্যাট মর্গানো। এখানে অ্যান্টোনিও রাঁধুনি ছিলেন, এবং অ্যান্টোনিওই তোমার ওনার ছিলেন সেই রেস্টুরেন্টের। আর ওইখানে একটা ভাইন ইয়ার্ড মানে একটা আঙুর বাগান ছিল অ্যান্টোনিয়াদের। নেক্সট, স্ট্রেগা ইজ এ কাইন্ড অফ অ্যালকোহলিক ড্রিঙ্ক mixed with various elements. It is found in Italy, especially in Capri. ক্যাপ্রির ইটালিতে এই স্ট্রেগা পাওয়া যায়। It's Italian liquid. Next, according to Wilson, people did not know the value of leisure. উইলসনের মতে লোকজনেরা কি জানতো না, উইলসনের মতে লন্ডনের লোকজনেরা লেজার কী জিনিস সেটা কিন্তু তারা ভালোভাবে জানতো না, যে লেজারকে কী করতে হয়। অ্যাকচুয়ালি আমাদের জীবনের উদ্দেশ্যই হলো উইলসনের মতে আর কি লেজারকে অ্যাকমপ্লিশ করা, অ্যাচিভ করা। দ্য লেজার টাইম হচ্ছে বেস্ট টাইম অ্যাকর্ডিং টু উইলসন। দ্য মোস্ট প্রাইসলেস থিং এটাকে বলা হয়েছে, মোস্ট অমূল্য সম্পদ। দ্য এ ম্যান কুড হ্যাভ ইভেন দে ডিড নট নো লেজার ইজ সামথিং টু এম অ্যাট। তারা জানেও না, উইলসনের মতে তারা জানেও না যে লেজারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার, কারণ এত বেশি কাজ করা, এত বেশি টাকা পয়সা ইনকাম করা, শুধু টাকার পেছনে দৌড়ানো, লেজারকে যদি কেউ অ্যাকমপ্লিশ না করতে পারো তাহলে তার জীবনটাই বৃথা। দে অনলি অবজেক্ট টু অফ ওয়ার্ক ইজ টু অবটেন লেজার। কারণ তার মানুষ এরকমটা করেই শুধুমাত্র লেজারকে পাওয়ার জন্য। এই ফেস্টা অফ দ্য পুন্টা ডি টিম্বারিও খুবই ইম্পর্টেন্ট। ফেস্টা অ্যান্ড ইটালিয়ান ওয়ার্ড মিনস ফেস্টিভ্যাল। ইটালিয়ান ওয়ার্ড তো বটে, গোটাটাই তো ইটালিয়ান ব্যাপার। তো ফেস্টা হচ্ছে কি ইটালিয়ান একটা ফেস্টিভ্যাল, স্পেশালি ইন দ্য মেমোরি অফ রিলিজিয়াস ইভেন্ট মার্কড বাই পাবলিক জার্মেন্ট। পুন্টা ডে টিমারিও ইজ আ লাভলি প্লেস অ্যাট ক্যাপ্রি ইন ইটালি। এটা হচ্ছে একটা খুবই ভালো ফেস্টিভ্যাল, এবং এই ফেস্টিভ্যালে কী করা হয়, নেক্সট এখানে যে ফেস্টিভ্যালটা উদযাপন করা হয় সেখানে ফেস্ট অফ অ্যাজামশন, দ্য ফেস্টিভ্যাল অফ ভেনাস। এটা হচ্ছে ফেস্টিভ্যালের একটা ভেনাসের সঙ্গে রিলেটেড, মা মেরির সঙ্গে নয়, ভেনাসের সঙ্গে ইন্ডিকেট করছে এটা। অ্যাকর্ডিং টু ক্যাথলিক চার্চের অন্তর্গত কতগুলো বিলিপ অনুযায়ী ইট ইজ রিলেটেড, এটা মা মেরির সঙ্গে রিলেটেড। It is related to Virgin Mary's reception into heavens in a bodily form. তো মা মেরি স্বর্গে কী করবে, বডিলি ফর্মে রিসেপশনে থাকবে। অ্যাকচুয়ালি ইট রিফার্স টু দ্য ফেস্টিভ্যালস অফ ভেনাস। অ্যাকচুয়ালি এটা ভেনাসের ফেস্টিভ্যালের সঙ্গে জড়িত, এ পেগান সেলিব্রেশন অফ রোম্যান গডেস অফ লাভ অ্যান্ড বিউটি। তো জেনারেলি খ্রিশ্চান নোশন এবং পেগান নোশন অনেক আলাদা। পেগানরা একরকমভাবে ভাবে, পেগানরা ভাবে এটা ভেনাসের ফেস্টিভ্যাল, আর খ্রিশ্চানরা ভাবে এটা মা মেরির সঙ্গে সম্পর্কিত। এটা হচ্ছে ফিস্ট অফ অ্যাজামশনস। রোম্যান গডেস অফ লাভ অ্যান্ড অ্যাফ্রোডাইটস রাইজিং ফ্রম দ্য সি। অ্যাকচুয়ালি উইলসন একটু খ্রিশ্চান টাইপের ছিলেন, এবং সেই জন্যই তিনি কিন্তু প্রথম গল্পটা যেটা ওই ভেনাসের পেগান যে বিলিফটা সেটা তিনি উড়িয়ে দেন, এবং দ্বিতীয়টাই প্রিফার করেন। নেক্সট, অ্যাফ্রোডাইট ইজ গ্রিক গডেস অফ লাভ অ্যান্ড বিউটি। অ্যাফ্রোডাইট হচ্ছে গ্রিক গডেস অফ লাভ অ্যান্ড বিউটি। প্লিজার অ্যান্ড প্রোক্রিয়েশনও তিনি দেবী হিসাবে আছেন। এই অ্যাফ্রোডাইটকে ভেনাস বলা হয় রোমান কালচারে, মানে ইটালিয়ান কালচারে।
নেক্সট হচ্ছে উইলসন ওয়াজ দ্য ম্যানেজার অফ দ্য কাউফোর্ড স্ট্রিট ব্রাঞ্চ অফ দ্য ইয়র্ক অ্যান্ড সিটি ব্যাঙ্ক। ইয়র্ক ব্যাংকের নাম হচ্ছে ইয়র্ক অ্যান্ড সিটি। দ্য ইয়র্ক অ্যান্ড সিটি ব্যাংকে উইলসন কিন্তু কাজ করতেন এবং উইলসন কাজ করার পরে ইয়র্ক অ্যান্ড সিটি ব্যাংকের আন্ডারে তিনি ক্রাউফোর্ড সিটি ব্রাঞ্চের কাজ করতেন। উইলসনস ওয়াইফ হ্যাড ডাইড অফ ব্রঙ্কিয়াল নিউমোনিয়া। উইলসনের প্রথমে যে মারা গেছে সেটা হচ্ছে তার স্ত্রী ছিল, এবং তার স্ত্রী কিন্তু 4 বছর আগে ব্রঙ্কিয়াল নিউমোনিয়ায় মারা যায়, ঠান্ডা লেগে। গল্পের মধ্যে আমরা দেখতে পাই উইলসনের একটা কন্যাও ছিল, এবং সেই কন্যাটা ব্লাড পয়জনিংয়ে মারা গিয়েছে। ব্লাড পয়জনিং এটা রোগটা হয়েছিল যখন উইলসন তার স্ত্রী মারা যাওয়ার পরে তার একমাত্র কন্যাকে তার শাশুড়ির কাছে পাঠিয়ে দেয়। তখন সে শাশুড়ি তাকে চিকিৎসা না করিয়ে ব্লাড পয়জনিংয়ে মৃত্যু হতে দেন, যার ফলে উইলসনের খুব রাগ হয়। কিন্তু তার আগে সেই মেয়েটার কিন্তু অ্যাম্পিউটেড হয়েছিল, আর যে কারণে ওই অ্যাম্পিউটেশনের কারণে সে ভেবেছে যে এটাই খুব ভালো হয়েছে। যদি মেয়েটা না মরে বেঁচে থাকতো তাহলে মেয়েটার সারা জীবনই কষ্ট করতে হতো। এই জন্যই সে এটা পুয়ার ডার্লিং থিং এই বিষয়টার জন্য বলেছেন। নেক্সট ইস্টবর্ন হচ্ছে সাসেক্স সি সাইড রিসোর্ট, যেখানে তার স্ত্রী বেড়াতে যায়, হুইচ হ্যাজ অলওয়েজ হ্যাড এ রেপুটেশন ফর অ্যাট্রাক্টিং জেন্টেল ভিজিটার্স। ইট ওয়াজ লাইকেন্ড বাই দ্য উইলসনস ওয়াইফ ফর এ হলিডে। উইলসনের ওয়াইফ যখনই কোনো জায়গায় বেড়াতে যাওয়ার কথা বলতো যে ইস্টবর্ন চলো, অন্য কোনো জায়গার কথা ভাবতেই পারতো না। মানে একটু ইন্ট্রুসিভ টাইপের ছিল, ইন্ট্রোভার্ট টাইপের ছিল, সে এক্সট্রোভার্ট ছিল না। অন্য কোনো জায়গায় বেড়াতে যাওয়ার মতো তার যে চেতনা সেই কনসিয়াসনেসটা ছিল না। সে শুধুমাত্র ইস্টবর্নের বেড়াতে যাওয়ার কথা ভাবতো তার স্ত্রী। উইলসনও সেরকম ছিল, উইলসনও খুব একটা দূরে বেড়াতে যেত না, একবার বেড়াতে এসেই হয়ে গেল। নেক্সট উইলসনের একটা আঙ্কেল ছিল, সে কিন্তু অস্ট্রেলিয়া চলে গেছিলো বিফোর হি ওয়াজ বর্ন। নেক্সট মারিয়ান ক্রাউফোর্ড। ফ্রান্সিস মারিয়ান ক্রাউফোর্ড ছিলেন অ্যাঞ্জেলো আমেরিকান হিস্টরি নোভেলিস্ট, ওয়াইডলি রিড ইন হিজ টাইম। নেক্সট খুবই ইম্পর্টেন্ট, সাইবেরিয়াস অ্যান্ড ক্রোটোনা এই দুটো শহরের সঙ্গে সম্পৃক্ত ছিল উইলসনের ডিসিশন যে সে কি আসবে ইটালিয়ান ক্যাপ্রি শহরে পার্মানেন্টলি। সে ভেবেছিল যে লাইফ অফ ওয়ার্কিং হার্ড অ্যান্ড লাইফ অফ স্পেন্ডিং সামথিংস উইথ ইন্ডোলেন্স, এটা সে ভেবেছিল। এবং দুটো গল্পের কথা তার মনে হয়েছিল, সাইবারাস এবং ক্রোটোনা। সাইবারাস হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষেরা শুধুমাত্র লেজি জীবনযাপন কাটায়, লাক্সারিয়াস জীবনযাপন কাটায়। অন্যদিকে ক্রোটোনা ছিল তার রিভার্স, এ ওয়ার অ্যারোজ বিটুইন দ্য টু সিটিজ। সাইবারিস কিন্তু ক্রোটোনার দ্বারা বিধ্বস্ত হলো, ক্রোটোনা সাইবারিসকে দখল করে দিল, সাইবারিস বিধ্বস্ত হয়ে গেল। কিন্তু ক্রোটোনার চাইতেও একটা খতরনাক জাতি এসে ক্রোটোনাকে বিধ্বস্ত করে দিল তার কিছুকাল পরে, যার কারণে আমরা জানতে পারি যে এই দুটো শহরই একই সময়ে ধ্বংস হয়ে গেল, যার ফলে উইলসনের যে মেজাজ যে কনসিয়াসনেস সেটা খুলে গেল। ভাবলো যে ও প্রচুর পরিশ্রম করে লাভ কী, যখন দুটো শহরেই ধ্বংস হয়ে গেল, একজন প্রচণ্ড হার্ড ওয়ার্কিং হওয়া সত্ত্বেও নষ্ট হয়ে গেল। নেক্সট উইলসনস হাউস ওয়াজ ইন এ পিজেন্ট কটেজ। এটা একটা মানে প্রিজেন্ট বলতে একটু গরিব কৃষকদের কথা বলা হয়, এইরকম একটা কটেজে উইলসন বসবাস করতো, অ্যাওয়ে ফ্রম দ্য টাউন ইন এ ভাইনইয়ার্ড উইথ আ ভিউ অফ দ্য সি। এমন একটা কটেজে থাকতো যেখান থেকে সমুদ্র দেখতে পাওয়া যেত, এবং সেই কটেজে ভাইনইয়ার্ড ছিল মানে একটু আঙুর টাইপের গাছ লতানো। বাই দ্য সাইড অফ দ্য ডোর, দরজার কাছে দেয়ার স্টুড এ গ্রেট অলিয়েন্ডার, একটা ফুল গাছ ছিল, অলিয়েন্ডার ফুল। এই গোটা লোটাস সিটার্সে এরকম একটা ফুলের নাম করা হলো অলিয়েন্ডার। এটা খুবই সুন্দর ফ্লাওয়ারিং ছিল তখন। দেয়ার ওয়ার 2 স্মল রুমস। উইলসনের যে দুটো ঘর ছিল, উইলসনের যে দুটো রুম ছিল, সেই দুটো রুমের খুব সুন্দর একটা কিচেন ছিল, এ টিনি কিচেন অ্যান্ড অ্যাটাচ সেট উইথ এ ফার্নিশড বেডরুম লুকিং লাইক মঙ্কস সেল। যেন মনে হয়েছিল যে এই উইলসনের ঘরটা একটা সাধু বাবার ঘর, অর্থাৎ উইলসন কিন্তু নিজেই একটা সাধু বাবার বেশে কিন্তু ছিল সেখানে, মঙ্কসের সেল। বর্তমানে আমরা ভারতীয়, সেখানে আমরা বুঝতে পারি যে উইলসনের ঘরটা কেমন হবে, যে একজন থাকে, একাকী থাকে, একটা মঙ্কসের সেলের মতোই হবে। সে তো অ্যাকচুয়ালি তার নিজের জীবনটাকে মঙ্কসের মতোই কাটিয়েছিল। নেক্সট এখানে উইলসনের সিটিং রুমে আমরা দেখতে পাই একটা আর্মস চেয়ার ছিল। নেক্সট জি.এফ. ওয়ার্ডস অ্যান্ড লর্ড লেইটন, এটা আমরা উল্লেখ পাই লোটাস ইটার্সে। জি.এফ. ওয়ার্ডস এবং লর্ড লেইটন
ওয়াটস অ্যান্ড লেটন ওয়ার প্রিটেন্টিয়াস পেইন্টার্স অফ গ্রিক মাইথোলজিক্যাল সাবজেক্টস। এখানে গ্রিক মাইথোলজিক্যাল সাবজেক্টে দুজন পেন্টারের নাম আমরা দেখতে পাই। যদি পরীক্ষায় পড়ে এরা কারা, তখন বলতে হবে পেন্টার, আর্টিস্ট। মাস্ট ভ্যাগ ইন ডিউরিং লেট ভিক্টোরিয়ান পিরিয়ড। Wilson's taste for them is evidence from romanticized view of Capri's historical and mythological association and a sign of the commonplace character. আমরা দেখতে পাই উইলসন খুব সুন্দর পেইন্টারদেরকে ভালোবাসতেন এবং তার কারণেই তাদেরকে তোয়াক্কা করতেন। নেক্সট, আশন্তা। আশন্তা ইজ দ্য ওয়াইফ অফ উইলসনস ল্যান্ডলর্ড। উইলসন যে বাড়িতে থাকতো, এক্ষুনি এতক্ষণ যে বাড়িটা আমরা আলোচনা করলাম, যে দুটো রুম ছিল, এখানে একটা আর্ম চেয়ার ছিল, একটা কিচেন রুম ছিল, ভাইনিয়ার ছিল, এখানকার যে ল্যান্ডলর্ড ছিল সেই ল্যান্ডলর্ডের স্ত্রীর নাম আশন্তা। এই আশন্তায় কিন্তু তাকে তার 61 বছরের পরে থেকে দেখাশোনা করবে। 61 বছর যখন সে সুইসাইড অ্যাটেম্প্ট করবে, তখন তারপরে তার মস্তিষ্ক বিকৃতি হবে এবং তারপরে দেখাশোনা করবে। এক ম্যাটার অফ ফ্যাক্ট, তাকে এত 25 বছর ধরে ইনকাম দিয়েছে আশন্তাকে, তার জন্য আশন্তা ভালোবেসে আর কি উইলসনকে দেখাশোনা করবে। নেক্সট, এই আশন্তা কিন্তু যদিও উইলসনের ল্যান্ডলর্ডের স্ত্রী ছিল, তবুও সে কিন্তু একটা সার্ভেন্ট হিসাবেই উইলসনের সঙ্গে ছিল, সার্ভেন্ট কাজ করতো, যা আদেশ দিত তাই করতো। নেক্সট, হি ওয়াজ ইংলিশ অ্যান্ড ইটালিয়ান অথরিটিস ডিড নট উইশ টু মেক দেমসেলফ রেসপন্সিবল ফর দেম। সে ছিল ইংলিশ, কারণ উইলসনের বাড়ি ছিল লন্ডন, এবং এই লন্ডন হওয়ায় ইতালিয়ান অথরিটিসরা এই মানুষটাকে দেখভাল করতে চায়নি। যখন তার শেষ বয়স হলো, সুইসাইড অ্যাটেম্পটের পরে, ঠিক আছে, যখন তার মস্তিষ্ক বিকৃতি হলো, হসপিটাল থেকে যখন তার সঙ্গে ফিরে এলো, ঠিক তখন হসপিটালাইজ তাকে করতে হয়েছিল। সে কার্বন মনোক্সাইড গ্যাসের দ্বারা সে কিন্তু এরকম অবস্থা হয়েছিল তার। নেক্সট, আর চলে এসেছি, বেশি নাই। নেক্সট হচ্ছে, হি ওয়াজ ইংলিশ অ্যান্ড ইটালিয়ান অথরিটিস তাকে কিন্তু দেখভাল করতে নেয়নি, তাকে রেসপন্সিবিলিটি নেয়নি। আশন্তা হ্যাড বিন কিপিং উইলসনস ফর 2 years। আশন্তা কিন্তু তাকে 2 বছরের জন্য দেখাশোনা করেছিল। আশন্তাস হাজব্যান্ড মেক্স উইলসনস ফেস ওয়াটার অ্যান্ড ক্লিন দ্য কাউসেড। আশন্তার হাজব্যান্ড বলেছিল, ঠিক আছে আমাদের বাড়িতে থাকবে, আমি তোমার ইচ্ছা পূরণ করবো। আশন্তাকে বলেছিল, ওকে আমি তাড়াবো না, কিন্তু শুধুই আমি তাকে খেতে দিতে পারবো না। সে তাকে দিয়ে কি কাজ করাতো? জল আনা করাতো এবং কাউসেড পরিষ্কার করাতো। জল আনা করাতো এবং কাউসেড পরিষ্কার করাতো। নেক্সট কোশ্চেন, and this is the last question. Wilson was hiding behind an olive tree. যখন বলেছিল যে সবকার শেষে আমরা গল্পের দিকে দেখতে পাই যে বলেছিল, ন্যারেটার্স ফ্রেন্ড বলেছিল ন্যারেটারকে, ওর দিকে তাকায়ও না, ও এখন আমাদেরকে দেখে ভয় পাবে। যাকে দেখে তাকে দেখেই ভয় পায়, কেননা সে যেরকমভাবে জীবন যাপন করেছিল সেরকমটা না হয়ে এখন বর্তমানে তার লজ্জা লাগে, সে সেম ফিল করে এবং তার জন্য সে কারোর সঙ্গে কথা বলতে চায় না। চারদিকে তাকালে সে দৌড়ে পালায় এবং তার জন্য আমরা দেখতে পাই যে ন্যারেটার্স ফ্রেন্ড এবং ন্যারেটার যখনই তার দিকে তাকায় তখন হান্টেড অ্যানিমালের মতো তাকে দেখতে পাই, র্যাবিটের মতো সে দৌড়ে পালায় এবং একটা অলিভ গাছে হাইড করে।